বিমান বাহিনীর ৮০তম বার্ষিক উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়েছেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এ সময় পারমাণবিক যুদ্ধ প্রতিরোধের ক্ষেত্রে বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দিয়েছেন তিনি। তার এই মন্তব্যের পর কোরীয় উপদ্বীপে উত্তেজনা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। ওয়ানসানের কালমা বিমানবন্দরে আয়োজিত এই অনুষ্ঠানে কিম জং উনের সঙ্গে তার মেয়ে জু আইও উপস্থিত ছিলেন। বাবা মেয়ে মিলে একটি বিমান প্রদর্শনী দেখেন। এ নিয়ে বিশ্বব্যাপী নতুন করে আলোচনা শুরু হয়েছে। এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং এয়ারক্রাফটের মতো সামরিক সরঞ্জামগুলো ঘুরে দেখেছেন তারা। বিশেষ এই বিমানটি এই বছরের শুরুর দিকে উন্মোচন করেছিল উত্তর কোরিয়া। এ সময় কিম বলেন, বিমান বাহিনীকে নতুন আরও অস্ত্র দেওয়া হবে, যদিও তিনি সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। বিশ্লেষকেরা বলছেন, নতুন এসব অস্ত্রের মধ্যে ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং নতুন ধরনের ড্রোন থাকতে পারে। এর সাহায্যে পিয়ংইয়ং আসলে তার পারমাণবিক কৌশলের জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি করতে চাইছে। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো নিজস্ব তৈরি একটি এয়ারবর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের মহড়া দেয় উত্তর কোরিয়া, আর নিজেদের শক্তিমত্তা জানান দেয়। উত্তর কোরিয়ার সামরিক বাহিনীকে আধুনিক করার প্রচেষ্টা এবং কিমের এই ঘোষণা কোরীয় উপদ্বীপের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল করে তুলছে। এই পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকা।